হ্যালো গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে থেকে আমি শুরু করব সার্ভাইভাল সিরিজ। আজ হলো তার পার্ট 1। চলুন ভিডিও স্টার্ট করা যাক। ওয়ার্ল্ডের শুরুতে আমাদের করতে হবে পাপ কাজ, গাছটাই কেটে। কি করার, গাছটাই কাটতেই হবে। এবার উড দিয়ে প্ল্যাঙ্ক বানিয়ে একটি ক্রাফটিং টেবিল বানিয়ে নিই, কারণ ক্রাফটিং টেবিল ছাড়া কোনো কিছুই এখানে ক্রাফট করা সম্ভব না। তারপর একটি উডেন পিকেক্স বানিয়ে নিই। তারপর স্টোন মাইন করি, যাতে আমার টুলসগুলোকে স্টোনে আপগ্রেড করতে পারি। স্টোন মাইনিং করতে করতে আমি ওয়ার্ল্ডের ফার্স্ট আয়রন পেয়ে যাই। তারপর সবগুলো টুলসকে আমি স্টোনে আপগ্রেড করে তারপর আয়রন মাইন করি। তারপর উঠে চলে যাই কিছু প্রাণী মারার জন্য, যাতে আমার ফুডের কোনো ঘাটতি না দেখা দেয়। ওয়ান পয়েন্ট 21-এর নতুন আপডেটে এরকম বিভিন্ন উলফ আসে, যার মধ্যে এটি একটা। যাবে নোব, কী করবি তুই আমার? কেউ কিচ্ছু দেখেনি। এবার চলে যায় একটি ফ্ল্যাট জায়গার সন্ধানে। ফ্ল্যাট জায়গা খুঁজতে খুঁজতে এখানে আমি একটি ভিলেজ পেয়ে যাই। কী সৌভাগ্য! রাত হয়ে যাচ্ছিল, তাই আমি যেয়ে শুয়ে পড়ি। তারপর আমি চলে যাই আমাদের আয়রন ভাইয়ার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে। কিন্তু কেন জানি না আয়রন ভাইয়ার আমাকে ভালো লাগেনি, তাই আমাকে ফেলে দেয়। তারপর আয়রন ভাইয়ের সাথে একটু ভালো মতো সাক্ষাৎ করার জন্য আমি এখানে উঠে যাই। তারপর তাকে হাই হ্যালো বলি। কিন্তু যাই না, কেন জানি সে উধাও হয়ে যায় এবং কয়েকটা আয়রন রেখে চলে যায়। থাক, কী করার, নিয়ে ফেলি। উলফের আর্মার তৈরি করার জন্য আর্মাডিরো নামে একটি নতুন মব এড হয়েছে। এটি হলো সেটি। তারপর আমি ভিলেজারদের ঘর একদমই লুটতে যাই না। ভাই, আপনার নামটা কি একটু বলতে পারবেন? প্লিজ বলেন ভাই। এ ভাই, নাম বললে চাকরি থাকবে না। আরে যা, কি বলতে। তারপর আমি ভিলেজারদের ঘরে একদমই লুটি। তারপর ক্রাফটিং টেবিল প্লেস করে কিছু স্ল্যাব বানিয়ে নিই, যাতে আমার আয়রনগুলো স্মেল করতে পারি। তারপর স্টোনে কমতি পড়ছিল, তাই আবার স্টোন নিয়ে আসি। তারপর সেগুলো দিয়ে একটি ফার্নেস তৈরি করি, যাতে আমার খাবারগুলো কুক করতে পারি।
তারপর কিছু আয়রন কালেক্ট করি এবং খাবার কালেক্ট করে খেয়ে ফেলি। তারপর আমার মনে পড়ে যে ভিলেজারের কাছে হেইবেলস আছে। একটু আগে পেলে ভালোই হতো। তারপর আমি একদমই কোনো চেস্ট লুটি না। তারপর আমার সাথে এই কাণ্ড হয়। তারপর আমি সব কিছু ভেঙে নিয়ে চলে যাই একটি ফ্ল্যাট জায়গা তৈরি করার জন্য। খুঁজতে খুঁজতে রাত হয়ে যাচ্ছিল, তাই আমি শুয়ে পড়ি। কিন্তু কোথাও ফ্ল্যাট জায়গা না পেয়ে আমি আবার আগের জায়গায় চলে আসি। তারপর আমার মনে হয় যে আয়রন শল হলে ভালো হয়। তার জন্য তো আয়রন প্রয়োজন, কিন্তু আমার কাছে তো এত আয়রন নেই, যার ফলে আমি আয়রন মানিকে চলে যাই। কিন্তু তার আগে আমি আমার সব ইনভেন্টরি ক্লিয়ার করে তারপরে যাই, যাতে আমার আয়রন নিতে অসুবিধা না হয়। তারপর একটি কেভে অনেকগুলো আয়রন পাওয়ায় সেখান থেকে অনেক আয়রন মাইন করে নিই, কিন্তু তার মাঝে অনেকগুলো মবস এসে পড়ে এবং তাদের সাথে ফাইট করি। কিন্তু ফাইট করতে করতে দেখি ওই দিক দিয়ে জম্বি ভার্সেস স্কেলটন ফাইট হচ্ছে। এই দিয়ে আমি সব স্কেলটন মেরে ফেলি এবং আয়রন ম্যান করতে থাকি, দেখি কে যেতে। জিতেছে আমাদের স্কেলটন, তাই এখন আমার সাথে ফাইট করতে হবে। আয় ফাইট করি, আয়। হ্যাঁ, তারপর বাকি আয়রন মাইন করে আমি উপরে উঠে পড়ি। উপরে উঠতেই আমার সাথে এই কাণ্ড হয়। Run. তারপর সকালে উঠে আমি স্ল্যাব তৈরি করে নিই এবং সব আয়রন স্মেল্টিংয়ে দিয়ে দিই। তারপর সবগুলো আয়রন নিয়ে আমি আমার আর্মর ক্রাফট করি। এবং অনেকগুলো শাওয়েল বানিয়ে নিই, যাতে আমি জায়গাটা ফ্ল্যাট করতে পারি। দেখা করছি ফ্ল্যাট করার পর। 2,000 years later. ফ্ল্যাট করার পর এই জায়গাটা এখন এমন দেখাচ্ছে। তারপর আমি আমার ইনভেন্টরি সব ক্লিয়ার করি।
তারপর আমি কিছু রিসোর্স কালেক্ট করতে চাই যাতে আমি আমার ঘরটি বানাতে পারি। তার মাঝে রাত হয় এবং এই কাণ্ড হয় আমার সাথে। কে রে ভাই? এইভাবেই চলে। তারপর সকালে উঠে আমি আবার চলে যাই রিসোর্স কালেক্ট করার জন্য। তারপর একটা জিনিস দেখাতে চাই যে এই যে আমার ফ্ল্যাট ওয়াল, এই যে আমার মাইনশাফট, এই যে ফ্ল্যাট, এই যে মাইনশাফট, কতটা গাছ আমি দেখিনি। তারপর মাইনশাফটে যেতে যেতে আমি একটি স্পাইডার স্পনার পেয়ে যাই। এতগুলো রিসোর্স কালেক্ট করে এখন আমি আমার ঘর বানাবো। ততক্ষণ আপনারা এই টাইম ল্যাপস এনজয় করুন। আমাদের বাড়িটি সামনে থেকে দেখতে এমন লাগছে, এবং আমি যদি নিচের দিকটা দেখাই তাহলে আমি এখানে একটি উইট ফার্ম করেছি এবং এখানে হর্স লামা রাখার জন্য একটি জায়গা এবং এখানে অ্যানিমেল রাখার জন্য জায়গা, যাতে আমার ফুডের কোনো কমতি না হয়। আর আমি ভাবছি এখানে একটি নেদার পোর্টাল বানাবো নেদারে যাওয়ার জন্য। আর যদি আমার বাড়িটি পিছন থেকে দেখাই তাহলে দেখতে এমন লাগবে। এবং আমি দোতলায় কিছু ডেকোরেশন করেছি, এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য বসার জায়গা টাইপ কিছু বানিয়েছি। আর এখানে দুপাশে চেস্ট এবং দুপাশে ব্রুইং, আর এখানে দুপাশে এই ফার্নেন্সের জায়গা। আর যদি আমি তিনতলাটা দেখাই তাহলে এখানে ভাবছি আমি নেদার ওয়ার্ড গ্রো করব এবং দুপাশে দুইটি পেন্টিং দিয়েছি, এখানে আমার ঘুমানোর জায়গা। এবং এই পাশে ভাবছি ইনচার্নিং টেবিল দিব পরবর্তীতে, আপাতত জাস্ট শোয়ের জন্য ডেকোরেশন। আর যদি একদম টপ থেকে দেখাই তাহলে আমি এটি শুধু বানিয়েছি ভালো ভিউয়ের জন্য। এখান থেকে দেখতে আসলে জায়গাটা অনেক ভালো লাগছে। আর আমার বাড়িটি কেমন হয়েছে আপনারা কমেন্টে রেটিং করুন, এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে সেকেন্ড পার্টে, ততক্ষণের জন্য বাই বাই।